নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বাস চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ আছে। এখানে কোন ফ্যাক্টরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে? অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে কলকাতা পোস্টিং সরাসরি ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করবে। দমদমে পোস্টিংটা হয়ে যাচ্ছে। এখানে পশ্চিমবঙ্গের সবাই মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। বেতন থাকবে 45,000 টাকা। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলে দেবো। দেরি করে না করে আবেদনটা করে দিতে হবে। কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনে বলবো। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো এবং আমাদের চ্যানেল ফার্স্ট টাইমে থাকলে ফটাফট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো লেটেস্ট নিউ নোটিফিকেশন পাওয়ার জন্য। একদম অফিসিয়ালি নোটিফিকেশন আছে, নোটিফিকেশনটা চেক আউট করে নেবে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম, কলকাতা 70028। এই দমদম থেকে যারা ভিডিও দেখছো ফটাফট কমেন্ট সেকশন করে জানিয়ে দাও তোমাদের জেলা ভ্যাকেন্সি এসছে। তোমাদের কলকাতায় ভ্যাকেন্সি এসছে। এখানে রেমুনেশন 1,20,000 টাকা পার মান্থ বেতন আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের 2 ইয়ার্স কন্ট্রাক্ট চলে। এখানে জব হবে। এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টের স্যালারি হচ্ছে 1,20,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টের 35,000 টাকা। অ্যাকাউন্টেশন এখানে দিয়ে দিচ্ছে। কোয়ালিফিকেশন এক্সিকিউটিভ, এখানে এক্সিকিউটিভ রেখেছে। মেম্বার অফ চার্টার অ্যাকাউন্ট পড়াশোনা করে থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স অর্থাৎ এইচএস পাস, চার্টার অ্যাকাউন্ট পড়াশোনা করে থাকতে হবে। এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অবশ্যই তোমাদের এগুলো লাগছে। এজ লিমিট 45 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টের জন্য 45 বছর, অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ফাইন্যান্স অ্যাকাউন্টের 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। ইন্ডিয়ান নাগরিক হয়ে যেগুলো আবেদন করতে হবে। দমদমে পোস্টিং হবে। অর্ডিন্যান্স ফ্যাক্টরি ওয়ার্কিং বাস অফিস বলে হবে। লিভ আছে। আর এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে কীভাবে আবেদন করবে। এখানে অনলাইনে আবেদন করতে হবে। এখানে সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া আছে। ভালো করে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবে, জানবে, বুঝবে, তারপর আবেদন করে দেবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু কীভাবে আবেদন করবে। আবেদন করার জন্য তোমাদের এই ঠিকানায় স্পিড পোস্ট করতে হবে, অ্যাপ্লিকেশন করতে হবে। হার্ড কপি এই অর্ডিন্যান্স ফ্যাক্টরি দমদম, যশোর রোড, কলকাতা 70028 এইখানে তোমাদের জমা করতে হবে এবং তোমরা স্ক্যান করে ইমেল অ্যাড্রেসও সেন্ড করতে পারো। ঠিক আছে, আর কীভাবে আবেদন করতে হবে। হার্ড কপি অ্যাপ্লিকেশান, দুটো সেলফ রেজিস্ট্রেশন, পাসপোর্ট সাইজ ফটো, সমস্ত ডকুমেন্টস এইগুলো অ্যাটাচ করে পাঠাতে হবে। ঠিক আছে, সিলেকশন প্রসেস এখানে তোমাদের সিলেকশন পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। কী কী ডকুমেন্টস অ্যাটাচ করতে হবে। ডকুমেন্ট সাপোর্ট, এডুকেশন কোয়ালিফিকেশান, ডকুমেন্ট সাপোর্ট এক্সপিরিয়েন্স, 10 স্টার মাধ্যমিক কোয়ালিফিকেশান, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ড এইগুলো তোমাদের লাগবে। ক্যান্ডিডেট এইগুলো তোমাদের লাগছে। ঠিক আছে, এবং ইন্ডিয়ান নাগরিক হয়ে থাকলেই তোমরা আবেদন করতে পারবে। কম্পিউটার দমদম লোকেশনে তোমাদের হবে। এটা কিন্তু ভালো সুযোগ। পশ্চিমবঙ্গে 23 জেলা চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে। ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। এখানে লাস্ট ডেট অ্যাপ্লাই, এখানে তোমাদের 21 দিনের মধ্যে আবেদন করতে পারবে। এই ফরম্যাট অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে। অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখে নাও। এই ফর্মটা ফিল আপ করতে হবে। ফাদার নেম, ডেট অফ বার্থ, ল্যাঙ্গুয়েজ, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সাবজেক্ট, ডিস্ট্রিক্ট, পিনকোড, স্টেট, ইমেল, 10 পাসে কত পার্সেন্ট নাম্বার পেয়েছে, ইয়ার পাসিং কী ছিল, কোন বোর্ড থেকে পাস করেছে, 12 পাসও সেম, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন যা যা করেছো, পোস্ট কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, অর্গানাইজেশনের নেম, লাস্ট স্যালারি কত পেতে, এইগুলো দিয়ে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো দিয়ে এটা ফিল আপ করে জমা করতে হবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।